দেখুন মানে এখানে যে মানুষগুলো থাকে সবাই ওই রেলের স্ক্র্যাপ যেগুলো পাওয়া যায় সেই স্ক্র্যাপ দিয়ে ঘর তৈরি করে থাকে কোনো রকমে। এরকম বহু বাড়ি দেখেছি যে তাদের ঘরের অবস্থা খুবই খারাপ। তো শরৎপল্লীর এই বাড়িটাতে মানে যারা আছেন তারা কি কষ্টে থাকেন সেটা শুনবো এই বাড়িতে। দেখুন বাবু, তোর মা আছে নাকি? আচ্ছা তো হ্যাঁ, মানে কি সমস্যা আপনার? সমস্যা বলতে এর বাবা তো ঠিকভাবে একার উপর সংসার করে গেছে, একার উপর তো চালাতে পারে না। তো ছেলেটার একটু পড়াশোনার দিক থেকে একটু যদি সহযোগিতা পেতাম আমার একটু ভালো হতো। কেন একার উপর তো হয়ে উঠছে না, কেন আমার শ্বশুরের অবস্থা একটু খারাপ আছে, শ্বশুর কাজকর্ম করতে পারে না, শাশুড়ি মাথার প্রবলেম আছে, ওনার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে উনি মাথার প্রবলেম। আচ্ছা, ওনার বড় ছেলে মারা গেছে আজকে 9-10 বছর হয়ে গেল, আমার বিয়ের পরেই মানে বিয়ের আগেই উনি মারা গেছিলেন। আচ্ছা হ্যাঁ, আমি এসে দেখিনি ওনাকে। আচ্ছা, তো তারপরে শ্বশুর মশাইও অসুস্থ বললেন? কি হয়েছে ওনার? ওনার হাতে ঘা, মানে শরীরে সারা শরীরে ঘা হয়ে গেছে, ব্লাড নেই শরীরে, ডাক্তার দেখানো হচ্ছে। কোনো রকম ওই বিছানা থেকে উঠতে পারে না, গরম সহ্য করতে পারছে না। আচ্ছা, তো এখন আপনি মানে এরকমভাবে চালান তো রোজগার একজনই করে? হ্যাঁ, একজনের ওপরই রোজগার। তো সব দিন হয় না, সব দিন তো বলতে ওই যেদিনকে মিস্ত্রি কাজে না যায় সেদিনকে বসে থাকি, আবার সেদিনকে বালি সিমেন্ট না পড়ে সেদিনকেও বসে থাকতে হয়। ঝড় বৃষ্টি তো রয়েছেই মাথার উপর। আচ্ছা, হ্যাঁ, সেই জন্যই হয়ে গেছে একটু অসুবিধা আমাদের। আপনার কয় ছেলে মেয়ে? এই একটাই ছেলে আমার। একটা ছেলে। কি কোন ক্লাসে পড়ে? 3তে পড়ছে। 3তে পড়ে? হ্যাঁ, 3তে পড়ছে। তো ওর জন্য বলছিলেন কি হয়েছে, ওর কি সমস্যা? ওর সমস্যা বলতে একটু পড়াশোনার দিক থেকে একটু যদি সহযোগিতা পেতাম আমরা একটু হেল্প হতো। কেন খাতাপত্র তো আজকাল তো দিদিমণির মাইনে দিয়ে স্কুলের খাতা, বাড়ির খাতা, ওই সবের দিক থেকে একটু যদি সহযোগিতা পাওয়া যায়, ওই জন্যই আর কি বলা হচ্ছে। আচ্ছা, এদিকে আসো তো বাবু। নাম কি তোমার? সোমনাথ দাস। সোমনাথ দাস। কোন ক্লাসে পড়ো? 3তে। 3তে পড়ো? বাহ। স্কুলের নাম কি? মাস্টারদা ইউপি স্কুল। হ্যাঁ, মাস্টারদা ইউপি স্কুল। মাস্টারদা ইউপি স্কুল। আচ্ছা, বেশ। 3য় শ্রেণীতে পড়ো? স্কুলে খাবার দেয়? হ্যাঁ। খাবার খাও? হ্যাঁ। বেশ। কটা পর্যন্ত স্কুল হয়? 3টে পর্যন্ত? 3:30 ছুটি। 3:30 ছুটি। আচ্ছা, তারপর ছুটির পরে মা নিয়ে আসে না তুমি আসো একা? মা নিয়ে আসে। মা নিয়ে আসে? দিয়ে আসে কে? মা। মা দিয়ে আসে? বাপরে, তো মাকে তো অনেক পরিশ্রম করতে হয় তোমার জন্য। স্কুলের খাতা শেষ হয়ে গেছে, বাড়ির ম্যাম সেদিনকে বলে গেছিলো বাইকটা কিনে দেওয়া হয়েছে, স্কুলেরটা এখনো হয়ে উঠতে পারিনি আমি। আচ্ছা, তার মানে তোমার খাতা পেন দরকার। এবার বুঝতে পারছে মা তোমার কতটা কষ্ট হচ্ছে, তোমাকে কিনে দিতে পারছে না টাকার জন্যে, ওই জন্য আমাকে বললেন। আমি দেখি তোমার খাতা পেন দেওয়া যায় কিনা। নিশ্চয়ই দেবো, ঠিক আছে? লেখাপড়া ভালো করে করো। পড়াশোনা কেমন? মোটামুটি। মোটামুটি। আচ্ছা, মানে প্রাইভেট টিউটার আছে নাকি? হ্যাঁ, প্রাইভেট টিউশন দেওয়া হয়েছে, এতদিন তো দিইনি, যেহেতু আমি পড়াচ্ছিলাম, আমি যেটুকু পাচ্ছিলাম পড়াচ্ছিলাম, কিন্তু এইবার থেকে দেওয়া হয়েছে, ক্লাস বাড়ছে না, এই জন্য দেওয়া হয়েছে 3 থেকে। আচ্ছা, 2 অবধি আমিই পড়িয়ে গেছি। আচ্ছা, তো তিনি কখন আসেন? সন্ধ্যের দিকে? না, বিকেলে 5টা 5:30 নাগাদ আসে। 5:30 আসেন। আচ্ছা, বর তাহলে মানে রাজমিস্ত্রির সাথে লেবারের কাজ করে? লেবারের কাজ সবসময় থাকে না তো? না, সবসময় থাকে না লেবারের কাজ। মিস্ত্রি যদি না যায় তখন লেবার কি করে যাবে? হ্যাঁ, তো এইরকমভাবেই থাকেন এখানে? এইভাবেই থাকা হয়। শাশুড়ি তো দেখলাম মানে উনি তো প্রায় মাথাটা খারাপে। ওনার মাথা খারাপ হয়ে গেছে, ওনার বড় ছেলে ডেট হয়ে যাওয়ার পর থেকে মাথাটা, বড় ছেলে মারা যাওয়ার পর থেকে উনি এরকম হয়ে গেছেন। তো এই 2জন, ওদিকে 2জন, 4জন, 5জনের সংসার একজনই চালায়? একজনই চালাচ্ছে। খুবই কষ্ট। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এখানে তো রেশন পান না, আমাদের রেশন কার্ড এই ঘর করার সময় রেশন কার্ড সব চাপা পড়ে গেছিলো, এখন রেশন কার্ড করতে দেওয়া হয়েছে। এবার যার কাছেই যাই সে বলে আমাকে এই এত টাকা দিয়ে করে দেবো, এত টাকা দিয়ে করে দেবো, এই করে করে করা আমাদের আর রেশন কার্ডটা হচ্ছে না। বিনা পয়সায় তো আগে কি ছিল রেশন কার্ড? হ্যাঁ, আগে তো ছিল, সেটা তো ঘর বাড়ি করার সময় চাপা পড়ে গেছে। চাপা পড়লে তো রেকর্ড তো ওদের কাছে আছে? রেকর্ড এবার বলতে রেশন অফিসে রেকর্ড থাকে?
সেখানে গিয়ে তদবির করলে পরে রেশন কার্ড বেরিয়ে যায়, একটু দৌড়াদৌড়ি করতে হয়। হ্যাঁ, তো টাকা লাগবে কেন রেশন কার্ড করতে? যার নামে কার্ড ছিল তারা গেলে পরেই হয়ে যাবে কার্ড, বুঝতে পেরেছেন? কারণ কি এর আগে আপনারা রেশন তুলেছিলেন? এর আগে তো এরা রেশন তুলতো, আমি আসার পর থেকে তো আমি ঘর বাড়ি করেছি যখন আমি এসে, তারপর থেকে তো আর রেশন তোলা হচ্ছে না, যেহেতু রেশন কার্ড চাপা পড়ে গেছে। তারপর এখানে যে ট্যাম সুবেশ যেটু আছে সেই যেটুকে বলা হয়েছিল যে একটু ঠিকানা ফিকানা দেয়, তো উৎসব করা হয় আমাদের, তো টাকা পয়সা চায় আমাদের থেকে, কিন্তু এবার একার উপর পড়ে গেছে। এক একটা কার্ডে কেউ 200 টাকা চাইছে, কেউ 500 টাকা চাইছে, হয়ে উঠছে না। এক একটা কার্ডে যদি 200 টাকা করেও দিই, তাহলে 5 জনের কার্ড আছে, 1000 টাকা চলে যাচ্ছে। তা 1000 টাকাও তো জোগাড় করবো না, এইদিকে আমরা নুন ভাত খাবো আর কি। সেটাই, এই জন্য সেটা তো ঠিকই, মানে কার্ড দেবে তার জন্য টাকা। এখন সব কিছুতেই টাকা চাই। খুবই দুঃখের, মানে যে কি অবস্থার মধ্যে আমরা চলছি, এটা মানে মানুষের মুখ থেকেই পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার প্রকাশ হচ্ছে যে রেশন কার্ড যেটা ছিল সেই কার্ডটাই আবার পুনরায় দেবে, তার জন্য টাকা। এই গরিব মানুষগুলো কোথার থেকে দেবে? মানে অসহায় মানুষদেরকে আরও এরা ফাঁদে ফেলছে, কি করে দেবেন? এই সামান্য টাকার জন্য কার্ড হচ্ছে না, আপনি রেশনটা পাচ্ছেন না, রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। খুবই দুঃখের, খুবই দুঃখের। এসব মানে ভাবাই যায় না কেন হবে এসব। মানুষের সেবায় সেবা ঠিক নয়, এটা তো সরকার আপনাকে দিচ্ছে, এটা তো আপনার প্রাপ্য রয়েছে, তা আপনাকে তো একদম তার তো ডিউটি এটা আপনাকে কার্ডটা দেওয়া। তো সেটা যদি না দেয় এরা, আর কিছু বলার নেই, ভাষাও নেই, বলবার ভাষা নেই। তো যাই হোক, সেটা নয় গেল। তারপরে লক্ষ্মীর ভাণ্ডার পান আপনি? না, লক্ষ্মীর ভাণ্ডার আমার ব্যাংকের বই ছিল না বলে আমি লক্ষ্মীর ভাণ্ডার করতে পারিনি। এই হালের পাশে বাড়ি কাকিরা দৌড়ঝাঁপ করে লক্ষ্মী মানে ব্যাংকের বইটা করে দিয়েছে, আর এখন আবার লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিচ্ছে না। না, এখন আর ফর্ম নিচ্ছে না। সেই সুযোগটার থেকেও বঞ্চিত, রেশন থেকেও বঞ্চিত, আবার ওদিকে লক্ষ্মীর ভাণ্ডার থেকেও বঞ্চিত। মানে তারপরে এই শ্বশুরমশাই কি বয়স্ক ভাতা পান না? ব্যাংকের বই নেই বলে বয়স্ক ভাতা পান না। বাপরে, কি কাণ্ড! মানে আপনার শাশুড়িও পান না, শ্বশুরও পান না, আপনিও পান না, কেউ কিছু কোনো সহযোগিতা পান না, তারপরে রেশনটাও পান না। আচ্ছা ঠিক আছে, আপনিই তো ওর লেখাপড়ার জন্য খাতা পেনের কথা বললেন, এটা এরপরে আমি আসবো। গতকাল তো এসেছিলাম, গতদিন এসে কথাবার্তা বলে গেছি, দুটো পরিবারে গেছিলাম, তাদের যেটুকুনি পেরেছি পাশে দাঁড়িয়েছি। আর বাদ বাকি আজকে আরও রয়েছেন এখানে, অনেক অসহায় মানুষ রয়েছে দেখছি, অনেক অসহায় পরিবার রয়েছে। তো সেটা জানতাম না, গতকাল আসার পরেই বুঝতে পারলাম। যাই হোক, অসুবিধা হবে না, আমি এরপরে আসবো, 2-4 দিন পরে এসে দিয়ে যাব। আর আমার মিশনে আমি লিফলেট দিয়ে যাচ্ছি আপনাকে, হ্যাঁ ওটা রেখে দিন, ওখানে ফোন নাম্বার আছে, আপনি যখন দরকার হবে ফোন করে বলবেন যদি কোনো সমস্যা হয়। এই যে এটা হচ্ছে দেববাটি মিশনের লিফলেট, ওর মধ্যে ফোন নাম্বার আছে, ওই যে লেখা আছে, বুঝতে পারছেন? 2 জায়গায় আছে, উপরে নিচে। যদি কখনো সমস্যা হয় আমাকে ওই ফোন নাম্বারে ফোন করবেন, আমি ঠিক সময় করে চলে আসবো। আর ওর যা যা দরকার আমি এনে দেবো, ঠিক আছে? খাতা, পেন, পেন্সিল। আচ্ছা, আর এর পরেও যদি কিছু প্রয়োজন হয় তখন আমাকে জানাবেন, ঠিক আছে? রাখলাম তাহলে, ভালো থাকুন, নমস্কার।